ভাইরে ভাই, বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় দলের ফুটবলারকে প্রতি মাসে সরকার থেকে ভাতা প্রদান করা হয়। তারপরেও কেন তারা বিভিন্ন জায়গায় 20,000 30,000 টাকার বিনিময়ে খেপ খেলতে যায়, এমনটাই প্রশ্ন রাখলেন বাংলাদেশের বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই। আপনারা সবাই জানেন, বেশ কিছুদিন ধরে কিন্তু ফেসবুকের মাধ্যমে অনেক সমালোচনা হইতেছে বাংলাদেশের জাতীয় দলের, মানে লোকাল যে ফুটবলার আছে তাদেরকে নিয়ে, যেখানে ফয়সাল আছে, মুরসালিন আছে, আলামিন আছে, আরও এরকম অনেক ফুটবলার আছে। মানে বলতে গেলে জাতীয় দলের প্রত্যেকটা ফুটবলারই 20,000 30,000 টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় গিয়ে খেপ খেলতেছেন। তো এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হইতেছে, যাদেরকে নিয়ে আমরা 2030 ফুটবল বিশ্বকাপ মানে যাওয়ার স্বপ্ন দেখতেছি, খেলার স্বপ্ন দেখতেছি, সেই সকল ফুটবলাররা 20,000 টাকার বিনিময়ে, 30,000 টাকার বিনিময়ে তারা খেপ খেলতে যায়। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমিনুল হক ভাই প্রশ্ন তোলেন যে আমরা বেতনের বাইরেও তাদেরকে সরকারিভাবে একটা ভাতা প্রদান করে থাকি, এবং আমি যেটা জানতে পারলাম সেই ভাতাটা নাকি প্রতি মাসে প্রায় 1 লাখ টাকার মতো, মানে 1 লক্ষ টাকার মতো। তারপরেও তাদের কিসের অভাব, তারা মানে 20,000 30,000 টাকার বিনিময়ে তারা খেলতে যায়। আমি আমিনুল হক ভাই কি প্রশ্ন করলেন বা কি বললেন সেই বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরতেছি। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দেবেন, যাতে সারা বাংলাদেশের মানুষ, মানে বাংলাদেশের লোকাল ফুটবলারদের যে মানে কর্মকাণ্ড সেইগুলো যাতে আসলে দেখতে পারে, বুঝতে পারে। তো আমিনুল হক ভাই যেখানে বলতেছে, দুর্ভাগ্যবশত আমি 2টি টুর্নামেন্টে গিয়েছিলাম, একটি টাঙ্গাইলে এবং অন্যটি ঝিনাইদহে। 2 জায়গাতেই আমি দেখেছি আমাদের বর্তমান জাতীয় দলের খেলোয়াড়রা সেইখানে অংশগ্রহণ করতেছে। চিন্তা করছেন, মানে আমিনুল হক ভাই যেহেতু উনি একটা ভালো দায়িত্বে আছেন, ওনাকে আসলে ইনভাইট করা হয়েছে 2টা জায়গার মধ্যে খেলা দেখার জন্য। সেখানে উনি গিয়ে দেখে বাংলাদেশের জাতীয় দলের ফুটবলাররা মানে খেপ খেলতেছে। চিন্তা করে দেখেন কি অবস্থা। তো প্রশ্নটা সেই খেলোয়াড়দের কাছে, মানে যাদেরকে উনি খেলতে দেখছেন তাদের কাছে প্রশ্ন করতেছেন আমিনুল হক ভাই। একই সঙ্গে বাহুফের কাছেও মানে রাখতে চাই, মানে ফুটবলারদের পাশাপাশি বাহুফের কাছেও এই সেম প্রশ্নটা রাখতেছেন আমিনুল হক ভাই। যেখানে আমরা খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি হিসেবে ক্রীড়া ভাতা দিচ্ছি, সরকার থেকে মাসিক ভাতা দেওয়া হচ্ছে, সেখানে সেই খেলোয়াড়দের খেপে মানে খেলতে যাওয়াটা কতটুকু আসলে উচিত। মানে উনি বলতেছে যে এখানে সরকারিভাবে তাদেরকে নতুন করে একটা ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সেই ভাতা পাওয়ার পর আবার কেন তারা বিভিন্ন জায়গায় খেপ খেলতে যায়, এই প্রশ্নটা আসলে ফুটবলারদেরকেও করলেন এবং বাহুফের কাছেও রাখলেন আমিনুল হক ভাই। এটা দেশের প্রতি কমিটমেন্টের অভাব, একসঙ্গে নিজের পেশার প্রতিও কমিটমেন্টের অভাব। অবশ্যই কমিটমেন্টের অভাব। জাতীয় দলে যারা খেলে তাদের জন্য সব কিছু আলাদা ব্যবস্থা করা হয়, ডাক্তার থেকে শুরু করে তাদের সব কিছু আলাদা কেয়ার করা হয়। এখন খেপ খেলতে গিয়ে যদি পা ভেঙে যায়, ইঞ্জুরিতে পড়ে যায়, সামনে বাংলাদেশের সাব চ্যাম্পিয়নশিপ, এর আগে বাংলাদেশ অনেকগুলো ম্যাচ খেলবে অন্যান্য দলের সঙ্গে, এখন যদি তারা গিয়ে এসে ইঞ্জুরিতে পড়ে যায়, তাহলে মানে তাদের যে ব্যাকআপটা, সেই ব্যাকআপটা কে দেবে? আমরা যে এখানে প্রবাসী ফুটবলারদেরকে সাপোর্ট করতেছি, তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করতেছি, সেইখানে লোকাল ফুটবলারদের উচিত ছিল তাদের ফিটনেসটা ধরে রাখা, মানে প্রবাসী ফুটবলারদের সঙ্গে ফাইট দিয়ে খেলা। সেইখানে তারা খেপ খেলতে যায় 20,000 30,000 টাকার বিনিময়ে। তো আসলে কি বলবো, এগুলা বলতেও লজ্জা লাগে। এগুলা নিয়ে ফেসবুকে অনেক সমালোচনা হইতেছে। সবাই শুধু একটা কথাই বলতেছে, আমরা যেইখানে আসলে 2030 ফুটবল বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন দেখতেছি, সেইখানে বাংলাদেশের ফুটবলাররা 20,000 30,000 টাকার মানে মানে খেপ খেলতে যায়। সেখানে গিয়ে যদি তারা ইঞ্জুরিতে পড়ে, সেই ইঞ্জুরিটা যদি 6 মাস 1 বছরের জন্য পড়ে, তাহলে যে জাতীয় দলের সঙ্গে তাদের যে চুক্তি, তাদের যে কমিটমেন্ট, সেটা কি ঠিক থাকবে? মানে তারা যে কাজটা করতেছে সেটা কি ঠিক হইতেছে? আমিনুল হক ভাই যে প্রশ্নটা করলো বাহুফের কাছে এবং ফুটবলারদের কাছে, যে আমরা যেহেতু বেতনের বাইরে সরকারিভাবে আপনাদেরকে একটা ভাতার ব্যবস্থা করে দিয়েছি, তারপরে আপনারা কেন 20,000 30,000 টাকার বিনিময়ে খেপ খেলতে যাবেন? এটা তো আসলে জাতীয় দলের সঙ্গে নিজের সঙ্গে কমিটমেন্ট ভঙ্গ করা হইতেছে। আমিও আমিনুল হক ভাইয়ের সঙ্গে একমত। মানে এটা খুব ছোটো লোক একটা ব্যাপার হয়ে গেছে। আমি যেটা মনে করি, জাতীয় দলের একজন ফুটবলার খেপ খেলতে যায় 20,000 30,000 টাকা দিয়ে, যেখানে তারা চুক্তিবদ্ধ দেশের সঙ্গে, সরকারের সঙ্গে, আমাদের সঙ্গে। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বাংলাদেশের জাতীয় দলের যে লোকাল ফুটবলাররা আছে, বিশেষ করে যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি 2030 ফুটবল বিশ্বকাপে যাব, 2034 ফুটবল বিশ্বকাপে যাব, সেই ফুটবলাররা গ্রামগঞ্জে গিয়ে 20,000 30,000 টাকায় খেপ খেলতেছে। তারা তাদের মানে ফিটনেস নিয়ে, তাদের ইনজুরি নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, তাদের কাছে 20-30 হাজার টাকাই আসলে বড়। তো এই ফুটবলারগুলাকে নিয়ে যে আমরা স্বপ্ন দেখতেছি, সেই স্বপ্নটা আসলে কি পূরণ হবে? তারা কি আমাদের স্বপ্ন পূরণ করতে পারবে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।